তাহলে মজলিসের ব্যাপারে যেটা ছিলাম, এক, মজলিসে পজিশন তালাশ না করা, আমি যেখানে জায়গা পাবো সেখানে বসে যাওয়া। দুই, মজলিসে কাউরে উঠাইয়া বসার চেষ্টা না করা। তিন, দুইজনের মাঝখানে, দুইজনের চাপ দিয়া মাঝখানে না বসা, হ্যাঁ তারা অনুমতি দিলে বসতে পারি। 4 নাম্বার, যদি হাঁচি আসে মুখে একটা কাপড় দিয়ে হাঁচি দেওয়ার চেষ্টা করা। 5 নাম্বার, যদি আমরা হাই তুলি মুখে হাত রাখা, না হয় শয়তান প্রবেশ করবে। 6 নাম্বার, যদি আমাদের কোনো আপনার ঢেকুর আসে, যে ঢেকুরটা ভিতর থেকে আসে, এই ঢেকুর আসার কারণে আশেপাশের মানুষ কষ্ট না পায় যা যা করলে, এমন পজিশন অবলম্বন করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে। এবার আল্লাহ বলেন, ওয়াত্তাকুল্লাহাল্লাযী ইলাইহি তুহশারুন। আল্লাহ বলেন, আল্লাহকে ভয় করো যার কাছে তোমাদেরকে উপস্থিত করা হবে। এরপর আল্লাহ বলেন, ইন্নামান নাজওয়া মিনাশ শাইতান লিয়াহজুনাল্লাযীনা আমানু ওয়া লাইসা বিদাররিহিম শাইআন ইল্লা বিইজনিল্লাহ। খারাপ বিষয়ে গোপন পরামর্শ এটা কেন হয় জানো? কয় শয়তান করায়। বলেন তো, খারাপ কথা দুইজনে গোপনে বলা এটা কার ইঙ্গিতে করা হয়? শয়তানের। আল্লাহ বলেন, ইন্নামান নাজওয়া মিনাশ শাইতান, কয় দুইজনে তিনজনে খারাপ গোপন কথা, কয় এগুলা শয়তানের প্ররোচনার কারণেই মানুষ করে। ওয়ালাইসা বিদাররিহিম শাইআন ইল্লা বিইজনিল্লাহ। আল্লাহ বলেন, শয়তান মানুষের কোনো ক্ষতি করতে পারবে না ততটুকু ছাড়া যতটুকু আল্লাহর হুকুম হয়। আল্লাহর হুকুম ছাড়া সে কোনো ক্ষতি করতে পারবে না। বাকি এই আয়াত থেকে একটা বিষয় জানলাম, আমরা 3 জন 4 জন 10 জনও যদি গোপনে কারো গীবত করি, আল্লাহ রসুল বলেন এই যে গোপন গীবত করলা এটা শয়তানের প্ররোচনায় তোমরা করলা। 2 জন হোক 3 জন হোক, গোপনে খারাপ কোনো কথা বলা এটা শয়তানের কাজ। ওয়ালাল্লাহি ফাল্যাতাওয়াক্কালিল মুমিনুন। মুমিনদের উচিত আল্লাহর কাছে ভরসা করা, আল্লাহর উপর ভরসা করা। এরপরে আল্লাহ কি বলে দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস। হে ঈমানদারগণ, তোমাদেরকে যখন বলা হয় মজলিসে তোমরা জায়গা করে দাও। আমরা কোথায় বসা এখন? বলেন কোথায় বসা? মজলিসে। সূরা মুজাদালার 11 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস। হে ঈমানদারগণ, যখন তোমাদেরকে বলা হয় মজলিসে তোমরা জায়গা করে দাও, ফাফসাহু, জায়গা করে দিও, ইয়াফসাহিল্লাহু লাকুম, আল্লাহ তোমাদেরকে জান্নাতে জায়গা করে দিবেন। মজলিসে বসা। শুক্রবার দিন জুমার নামাজ পড়তে গিয়ে আরেকজনের ঘাট টপকায় টপকায় সামনে যান কারা কারা? হ্যাঁ, তারাবির নামাজ সামনের কাতারে পড়ার জন্য আরেকজনের ঘাড় টপকায়া টপকায়া যান, এরকম মানুষ প্রথম 5 রমজান 10 রমজানে দেখা যায়, যদিও পড়ারে মসজিদে আসে না। এই যে মজলিসের মধ্যে বসেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুকামার রাজুলু মিন মাজলিসিহি হাত্তা ইয়াজলিসা ফীহি আখার সুম্মা ইয়াজলিসা ফীহি আখার। রসুল নিষেধ করেছেন কোনো ব্যক্তিকে তার মজলিস থেকে উঠায়া সেখানে গিয়ে কেউ বসতে, এটা আল্লাহ রসুলের নিষেধ। আপনারা যে যেখানে বসা, কোনো ব্যক্তি আইসা যদি আপনাদের এখান থেকে কাউকে উঠায়া সে এখানে বসে, এটা রসুল নিষেধ করেছেন। হ্যাঁ, ওয়ালাকিন তাফাসসাহু ওয়া তাওয়াসসাউ, হ্যাঁ তোমরা জায়গা করে দিতে পারো, প্রশস্ত করে দিতে পারো, জি জি বসেন, এখানে বসেন, এরকম জায়গা করে দিতে পারো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মজলিসে যখন বসতেন, যখন আমরা এখন সবাই কোনো মজলিসে বসার জন্য পজিশন চাই, সবাই বলেন কি চাই? পজিশন। কথার কথা, এখানে তো একজন আলোচনা করতেছে, আমরা একটা মিটিংয়ে বসছি কোথাও, এরকম 10, 12, 20 জন এমনি এক জায়গায় কথা বলার জন্য বসছি, 4-5 জন কথা বলবো, তখন ওখানেও সবাই চাই যে আমি একটু পজিশনে বসি। অথচ আল্লাহ রসুলের চাইতে বড় আল্লাহর পরে আর কেউ নাই, তিনিও মজলিসের মধ্যে পজিশন চাইতেন না। রাসূলুল্লাহ সহিহ বুখারী 63 নম্বর হাদিস। عن أنس بن مالك رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال। শুধু তাই না, আমাদের এই মঞ্চগুলোতেও বসা নিয়ে লেখালেখি হয় যে অমুকে নিচে বসা, অমুকে উপরে বসা। কেন? বোঝা গেল পজিশন নিয়ে আমাদের মাঝেও ঝামেলা হয়। হয়, আমারে বসাবেন নিচে আমি রাজি, এখানে বসান আমি রাজি, যেখানে বসাবেন রাজি, পজিশন নাই, পজিশন দরকার নাই, পজিশন নিষেধ।
রসুলকে কেউ আসলে চিনতে পারতো না কোনটা নবী আর কোনটা সাহাবী। কেন? রসুল পজিশনে থাকতেন না, পজিশনে থাকতেন না। সহিহ বুখারীর বর্ণনা 63 নম্বর হাদিস, মন দিয়ে শোনেন। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন বাইনামা নাহনু জুলুসুন মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার নাহনু জুলুস, আমরা বসা, ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা নবীজির কাছে বসা। দাখালা রাজুলুন আলা জামাল, এক ব্যক্তি ওটে আরোহণ করে আসছে। ওটে আরোহণ করে এসে দেখেন কি ঘটনা ঘটাইছে, মসজিদে ঢুকে গেছে, মসজিদে ঢুকে গেছে। ফানাখাহু ফিল মসজিদি ওয়া আকালা, ওটটারে মসজিদের মধ্যেই বসায়া বাইদা রাখছে পিলারের সাথে, খাম্বার। তা এক ব্যক্তি আসছে, আইসা মসজিদে ঢুইকা এরকম বানছে, ওনার উদ্দেশ্য নবীজির সাথে দেখা করবে। কার সাথে? নবীজির সাথে। তো স্বাভাবিকভাবে আপনারা বর্তমান যুগে কোথাও যদি কারোর সাথে দেখা করতে যান, প্রধান লোকটারে চিনতে কিন্তু আমাদের কষ্ট হয় না, প্রধান কষ্ট হয় না। কারণ উনি, যেমন আমার এই মাদ্রাসায় যখন বসাবে হুজুররা, আপনারা আমার সাথে দেখা করতে গেলে বুঝবেন এটি আরিফ বিন হাবিব, কারণ ওই যে পজিশন দিয়ে রাখে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা, ওই ব্যক্তি সাহাবীদেরকে প্রশ্ন করলেন, আইয়ুকুম মুহাম্মাদ, এই তোমাদের মাঝে মুহাম্মদ কে? সুবহানাল্লাহ। ওই ব্যক্তি প্রশ্ন করতেছে, তোমাদের মাঝে মুহাম্মদ কে? ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাস ইবনে মালিক বলেন, ওয়ান নবী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বাইনা যহরানি আসহাবিহি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তার সাহাবীদের মাঝেই আছে, যাদের মাঝে ওই ব্যক্তি নবীরে খুঁজতেছে, নবী সাহাবীদের মাঝেই তখন আছে। মুহাম্মদকে বলতেছে, এই তোমাদের মাঝে মুহাম্মদকে বলতেছে। কিন্তু এই যুগে আপনি পজিশনের কাউকে বের করতে দেরি হবে না কিন্তু। তো বলতেছে মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েন সবাই। তো সাহাবীরা দেখায় দিলেন, ওই যে উনি, দেখেন সাহাবীরাও দেখাই দিছে, ওই যে উনি, হাদার রাজুলুল আবিয়াদ, ওই সুন্দর মানুষটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই সুন্দর মানুষটা। আল মুত্তাকিও এমনি এক জায়গায় একদম সাধারণ মানুষের মতো বসে রয়েছে। তো বলতেছে উনি মুহাম্মদ সাল্লাল্লাহু, এই সুন্দর মানুষটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বুঝাইতে চাইলাম মজলিসের মধ্যে রসুলের হালাত থাকতো এরকম, অথচ আমরা সমস্ত মজলিসে আমরা সবাই পজিশন নিয়ে ব্যস্ত। আবু দাউদ শরীফের বর্ণনা 4698 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী দুইজন সাহাবা। আন আবি যাররিন ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা, আবু যর এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তারা দুইজন বলেন, কুন্না ইযা আতাইনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সাহাবারা যখন আল্লাহ রাসূলের কাছে আসতাম, কানা আহাদুনা ইয়াজলিসু হাইতু ইয়ানতাহি বিহিল মাজলিস, আমরা যখন সাহাবারা নবীজির কাছে আসতাম, তখন আমরা নবীজির কাছে আসার পর আমাদের মাঝে কেউ যদি মজলিসে বসতো তো মজলিসের শেষে বসে যাইতো, এমন না যে ঘাড় টপকি একটু সামনে গিয়ে বসছে, এমন না, স্বাভাবিকভাবে বসে যাইতো। ও এটা আবু দাউদ শরীফের 4825 নম্বর হাদিস, আর আবু দাউদ শরীফের 4698 নম্বর হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ যখন কোনো মজলিসে আসতেন, বাস সবাই বসা একসাথে, আল্লাহ রাসূল আসতে পিছনে সবার সাথে বসে যেতেন, সাহাবারা বের করতে হইতো নবীজি কোথাও, ও আচ্ছা নবীজি ওখানে বসে। এই যুগে হয় তো কোথায় কি পড়লাম আর কি করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে মজলিসের মধ্যে নবীজি নিজেকে স্বাভাবিক একজন মানুষের মতো রাখতেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, একটু সামনে আসুন তো আপনারা দুইজন, একসাথে বসুন, একসাথে সবাই তাকান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, আবু দাউদ শরীফের 4844 নম্বর হাদিস, নবীজি বলেছেন, তোমাদের কেউ যেন দুই ব্যক্তিকে ফাঁকা না করে মাঝে বসার চেষ্টা না করে, পিছন দিয়ে এসে এমন করলেন। হ্যাঁ দেখছেন কিভাবে আমাদেরকে শিখিয়ে দিচ্ছে, এই তোমাদের কেউ যেন এমন না করো, দুইজনের মাঝখানে এইভাবে বলা চাপ, দুইজন চাপ মাঝখানে বসলেন না, এরা দুইজন স্বেচ্ছায় যদি আপনাকে, রাসূল বলছেন ইল্লা বিইজনিহিমা, এই দুইজন যদি অনুমতি দেয়, হ্যাঁ তখন মাঝে বসতে পারবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুই ব্যক্তিকে তুমি জোর করে ফাঁকা করে মাঝে বসবা না, এই অধিকার তোমাকে দেয় না ইসলাম।
ওই দুইজন যদি অনুমতি দেয়, হ্যাঁ, তখন তুমি মাঝখানে বসতে পারো। এটা ইসলাম, এটা ইসলামের সৌন্দর্যতা, এটা ইসলামের শিষ্টাচার, এটা ইসলামের শিক্ষা। তো আমরা মজলিসের মধ্যে যখন বসবো, এইভাবে কারো দুইজনের মাঝে বসতে গেলে এরকম করবো। আসেন, মজলিসের মধ্যে তৃতীয় আরেকটা বিষয়, তিনটা জিনিস মনে রাখবেন। হাঁচি আসা, হাই তোলা, ঢেকুর তোলা। কটা বললাম বলেন তো? হাঁচি আসা, হাই তোলা, ঢেকুর তোলা। হয় কিনা আমাদের? হাঁচিও আসে, হাইও আসে, ঢেকুরও আসে। হাঁচি আসলে কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা আতাসা আহাদুকুম, নবীজি বলেন তোমাদের কেউ যখন হাঁচি দিবে তখন সে যেন তার কাপড় দিয়ে মুখটা এইভাবে চেপে ধরে, খাফাদা বিহা সাউতা, আওয়াজটা যেন হালকাভাবে করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাঁচি দিতেন এইভাবে নবীজি কাপড় দিয়ে মুখ চেপে ধরে আওয়াজ হালকা করে উচ্চারণ করতেন। হাঁচি আসা কিন্তু দেখেন, অনেক সময় আপনি এইখান থেকে হাঁচি দিবেন, 4-5 তলা থেকেও অনেক মানুষের হাঁচির আওয়াজ অনেক জোরে হয়। ঘুমন্ত ব্যক্তি ঘুম থেকে ঝাঁপ দিয়ে উঠে যায় হাঁচির কারণে। তো নবীজি বলছেন হাঁচি আসলে মুখের মধ্যে এইভাবে, এই দেখেন আমার যদি হাঁচি আসে, এই যে কথা কিন্তু শুনতেছেন না, হাঁচি আসলে মুখে এইভাবে যখন রুমাল পেঁচায়া ধরবেন, রাসূল বলছে কাপড় দিয়ে এইভাবে ধরবে, ধরার পর হাঁচি দিবেন, তখন অটোমেটিক আওয়াজ আসতে হবে। এটাই আমার রাসূলের সুন্নত, আরেকজনের কষ্ট হবে না। এগুলো মজলিসের মধ্যে যদি হাঁচি আসে, এই জন্য পাশের মানুষকে কষ্ট দিবেন না। হাঁচিতে আরেকটা ঝামেলা হয়, যদি হাত না দেন আপনার মুখ থেকে কোনো শ্লেষা বের হয়ে আরেকজনের গায়ে যেতে পারে। তাহলে হাঁচি আসে একটা মজলিসে, আরেকটা আসে হাই, ওই যে যেটা ঘুমের হাই, এই হাই তোলা। এটা যদি আপনি করেন, আমরা তিনজন একসাথে বৈশা যদি আমি যদি হাই তুলি, ঘুম ঘুম ভাব করি, এরা দুইজন ঘুম চোখে না আসলেও ঘুমাইসা পড়বে। এরা দুইজন যেমন গাড়ি যখন ড্রাইভ করে ড্রাইভার, এর পাশে যদি বৈশা আপনি ঘুমান, বেচারার একটু পরে ঘুম আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আত-তাসাউবু মিনাশ শায়তান, হাই এটা শয়তানের পক্ষ থেকে আসে। ইজা তাসাআবা আহাদুকুম, তোমাদের কেউ যখন হাই তোলে তখন যেন মুখের মধ্যে হাতটা রাখে। কেন? যদি হাত না রাখো, ফাইন্না শায়তানা ইয়াদখুলু, হাত না রাখলে শয়তান তোমার মুখে প্রবেশ করবে। তাহলে হাত এটা রাখতে হবে, হাত না রাখলে শয়তান প্রবেশ করে, কারণ শয়তান খুশি হয় হাই তুললে। হাই তুললে শয়তান কয় অলস সাহেব আমার লোক, তখন শয়তান খুশি হয়। অলস শয়তান খুশি হয়, অলস। আচ্ছা, 3 নাম্বার কি জানি বলছি? ঢেকুর। বলেন কি? ঢেকুর। এটা আরবিতে জুসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইদা তাজাশশা আহাদুকুম, তোমাদের কেউ যখন ঢেকুর তোলে, দেখেন ঢেকুর যখন আসে না, অনেক সময় ঢেকুরটা কিছু কিছু ঢেকুর একদম বিরক্তিকর, বিশ্বাস করেন, মানে দেখবেন অসহ্য এবং গন্ধ বের হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কেউ যখন ঢেকুর তোলে তখন একটু সাবধানতা অবলম্বন করা, পাশের লোকটা যেন তোমার কষ্ট না পায় তোমার ঢেকুরের কারণে, তখন আপনি এমনভাবে নিজেকে সতর্কতা অবলম্বন করা যেন আপনার ঢেকুরের গন্ধ বা আওয়াজে পাশের লোকটা কষ্ট না পায়। ঢেকুরে মাঝে মাঝে অনেকের মুখ থেকে দুর্গন্ধ বের হয়, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলা নিষেধ করেছেন, মজলিস নষ্ট না করার জন্য নিষেধ করেছেন। তাহলে মজলিসের ব্যাপারে যেটা ছিলাম, 1 মজলিসে পজিশন তালাশ না করা, আমি যেখানে জায়গা পাবো সেখানে বসে যাওয়া। 2 মজলিসে কাউরে উঠাইয়া বসার চেষ্টা না করা। 3 দুইজনের মাঝখানে, দুইজনের চাপ দিয়া মাঝখানে না বসা, হ্যাঁ তারা অনুমতি দিলে বসতে পারি। 4 নাম্বার যদি হাঁচি আসে মুখে একটা কাপড় দিয়ে হাঁচি দেওয়ার চেষ্টা করা। 5 নাম্বার যদি আমরা হাই তুলি মুখে হাত রাখা, না হয় শয়তান প্রবেশ করবে। 6 নাম্বার যদি আমাদের কোনো আপনার ঢেকুর আসে, যে ঢেকুরটা ভিতর থেকে আসে, এই ঢেকুর আসার কারণে আশেপাশের মানুষ কষ্ট না পায় যা যা করলে এমন পজিশন অবলম্বন করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মজলিসের ব্যাপারে যে কথাগুলো বলা হলো, আর শুরুতে গোপন কথা, 3 জন 4 জন গোপন কথার যে আলোচনাগুলো করা হলো, সবগুলা আমরা আমাদের দৈনন্দিন জীবনে ফিট করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন, আমিন।